আমার বোন কিন্তু সাজসজ্জায় ব্যস্ত হয়ে পড়েছে। কেননা আমার বোন দাওয়াতে যাচ্ছে। শুধু আমার বোন যে একা যাচ্ছে তা কিন্তু না, সাথে আমিও যাচ্ছি। মানে আমার বোনের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, আমরা ২ ফ্যামিলি মিলে গ্রামের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছি। তো আমি নীল কালার একটা শাড়ি পরেছি। অবশ্য আমার শাড়িতে ২ টো কালার ছিল। আর আমি গলায় যেটা পরেছি সেটা আমার ছেলে আমাকে গিফট করেছিল। তো মোটামুটিভাবে ২ বোনকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমি মনে করি শাড়িতে সব মেয়েদেরই অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার সাথেই থাকেন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছুই বলব। তো যাই হোক আমরা রওনা করেছি। আর এই তো আমি, আমার বোন, দুলাভাই, বোনের ছেলে আর লাইসার বাবা, লাইসা আমরা এই কয়জনই অবশ্য যাচ্ছি। তো আমার গ্রামের বাড়ি যেটা আমার বাবার গ্রামের বাড়ি আরকি ডাসার, সেখানে যাচ্ছি আমার ছোট চাচার তার ছোট মেয়ের বিয়েতে। তো গ্রামের বিয়ে কিন্তু মজাই হয় অন্যরকম। আমি শহরের বাড়িতে বিয়ে খেয়েছি এবং গ্রামের বাড়িতেও বিয়ে খেয়েছি। ২ টা কিন্তু ২ রকমের হয়। এটা কিন্তু সবাই একমত হবেন, তাই না? শহরের বাড়িতে মজাই আলাদা। আর গ্রামের বাড়িতে আবার অন্যরকম একটা মজা। গ্রামের বাড়ির বিয়েতে না একটা গান করা হয়। সেটার নাম সম্ভবত গীত বলে, যে গীত গায়। সেটা শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক আমরা অনেক আগেই চলে এসেছি। আর আসার পরে একদম সাথে সাথেই খেতে বসেছি। কিছুক্ষণ মানে বসে রেস্ট নিয়ে তারপর খেতে বসেছি। কারণ কি, বিয়ে বাড়ির ১ম এ যে খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু টেবিলটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খাবারটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়। তো যাই হোক, আর যেহেতু লাইসার বাবা এবং আমার দুলাভাই ১ম এসেছে শ্বশুরবাড়িতে, বুঝতেই পারছেন যে তাদের আদর যত্নটা কতটা ভালো হয়েছে। আর চাচা আমাদের জন্য মানে এক্সট্রা কিছু মানুষ রেখেছিল যে জামাইদের যেন কোনো কষ্ট না হয়, খাবার-দাবার যেন ঠিকভাবে খেতে পারে। মানে তাদেরকে রেখেছিল শুধু আমাদের খেয়াল রাখার জন্য। যাই হোক অনেক সুন্দর আয়োজন করেছে। গ্রামের বাড়ি হলে কি হবে, চাচা সব রকমের আয়োজন করেছে। একদম ২-৩ রকম মাছ করেছে। সব রকমের মাছ অবশ্য আমি খাইনি। রোস্ট করেছে, সবজি করেছে, মাংস এবং দই, মিষ্টি সবকিছুই ছিল। তো খাবার-দাবার নিয়ে ভিডিওটা আমি আর বড় করি নাই। কারণ যেহেতু আমার নিজের গ্রামের বাড়ি বিয়েতে এসেছি, সেখানে কিন্তু অনেক চাচী, দাদিরা ছিল। তো আমরা এসেছি শুনে তারা কিন্তু আমাদেরকে দেখতে এসেছিল। যাই হোক ইতিমধ্যেই কিন্তু বরযাত্রা চলে এসেছে। আর বরকে ১ম এ হালকা পাতলা নাস্তা দেওয়া হয়েছে, যেমন শরবত, পিঠা, মিষ্টি, ফল অনেক কিছুই দেওয়া হয়েছে। এগুলো খাওয়ার পরে কিন্তু দুপুরের খাবারটা দেওয়া হবে। তো যাই হোক, বর এখানে বসে আছে আর বরের সাথে যে বরযাত্রা এসেছিল তারা কিন্তু খেতে বসে গেছে। তো আলহামদুলিল্লাহ পুরো অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার চাচা একটু পরপরই ঘুরে, ঘুরে দেখছে যে ঠিকভাবে সবকিছু হচ্ছে কিনা, সবাই ঠিকভাবে খাচ্ছে কিনা। সবচেয়ে বড় কথা, বিয়েতে আসলে আ সেটা যেই বাড়িতেই হোক, বিয়েতে আসলে কি হয় যে পুরনো সব মানুষের সাথে কিন্তু দেখা হয়ে যায়। আমরা কিন্তু কিছুদিন বা কিছু মাস আগে আমরা বাসায় এসেছিলাম। তখন যাদের সাথে আমাদের সাথে দেখা হয়নি, এখন কিন্তু তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, শুধু এই বিয়ের উপলক্ষে। আর এই তো বিয়েবাড়িতে যে বড়, বড় পাতিলে রান্না করা হয় এটাকে অবশ্য ড্যাক বলে। তো ড্যাগের যেই রান্নাটা, এটার মজা আর কোথাও পাওয়া যাবে না, শুধু বিয়েবাড়িতেই পাওয়া যাবে। তো আমার যে বোনটার বিয়ে হয়েছে এটা কিন্তু একদম গরমের মধ্যেই পড়েছে। প্রচণ্ড গরম ছিল। তো আমরা ঘরে বসিনি, আমরা বাইরে বসেই গল্প করছি। আমি, আমার বোন, দাদি, চাচি, আশেপাশে যে কত মানুষ ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমার প্রাণপ্রিয় ফুপু ছিল, আমার বান্ধবী ছিল। ও থাকলে তো আমার আর কিছুই দরকার হয় না। আর ওকে কিন্তু এত তাড়াতাড়ি বিদায়ও দিব না। যখন আমরা মাদারপুরে আসবো সেই পর্যন্ত ওকে আমার সাথে রেখে দিব। কারণ ওর জন্যই শুধু আমি আমার গ্রামের বাড়িতে আসতাম। যতবারই এসেছি শুধু ওর জন্যই এসেছি। তো খাবার-দাবার শেষ করে কিন্তু আমরা এখানে বসে প্রাণ মানে ভরে গল্প করেছি। যত পুরনো কথা ছিল, যত পুরনো স্মৃতি ছিল। আর সবাই কিন্তু আব্বু-আম্মুর কথা জিজ্ঞেস করছিল। সবার উত্তর দিতেই কিন্তু একদম বিকেল হয়ে গেল। আর এই তো এখন কনে বিদায় দেবার পালা আরকি। এই সময়টা কিন্তু অনেক কষ্টের একটা সময়। এই সময়টা আমিও পার করেছি। অনেক কষ্ট। আসলে বাবা-মাকে ছেড়ে যাওয়া যে কতটা কষ্ট এটা শুধু সেই কনেই জানে। যাই হোক আমাদের ছোট্ট বোনটা বিদায় হয়ে গেল তার শ্বশুরবাড়িতে। তো বোনকে বিদায় দিয়ে আমরা রওনা করেছি, কিন্তু এখন বাড়িতে যাব না। এখন একটু ঘুরবো। ঘুরবো বলতে যে ফুপুটাকে দেখিয়েছি, সেই ফুপু বাড়ি করেছে। তা যখন এর আগে আমরা আসছিলাম তখন অবশ্য ওর বাড়িতে আমার যাওয়া হয়নি। তো এবার আমাদেরকে নিয়েই যাবে। তো যাই হোক আমরা আবুল হোসেনের বাড়ি দেখতে যাচ্ছি। আর ওই যে বললাম সন্ধ্যা হলে এখানে অনেক মানুষ চলে আসে। বিকেল বা সন্ধ্যা হলে সবাই দেখতে আসে।
আর এদিকে দেখেন যে একদম একটা পার্কের মতো, এখানে ফুচকা, চটপটি সবকিছুই কিন্তু চাইলেই পাবেন। আগে কিন্তু এমন ছিল না। গ্রামের বাড়ি যেমন ছিল তেমনই ছিল। কিন্তু এখন যে যা হয়েছে শহরকে হার মানিয়ে দেয়। এতটা ভালো হয়েছে, এতটা সুন্দর মানে সবকিছুই এত মানে সুন্দর দেখতে। অনেকটা সময় লাগে কিন্তু ঘুরে, ঘুরে দেখতে, দেখতে অনেক সময় লাগে। একটু হলে কিন্তু দেখতে পারবেন না। অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে যদি ডাসার এই সৌন্দর্যটা দেখতে চান। আর আমি একটু মসজিদটা দেখিয়ে দিচ্ছি। তবে দূরের থেকে দেখাচ্ছি। ওই দূরে সাদা কালারের খুব সুন্দর একটা মসজিদ, যেটা অবশ্য ভালো করে বুঝতে পারছেন না। এরপরে চলে আসলাম উপজেলার সামনে। একদম উপজেলার সামনে এসে আমরা দাঁড়িয়েছি। কেননা আমার ফুপু যে বাড়ি করেছে সেটা কিন্তু একদম উপজেলার সামনে পড়েছে। একদম সামনাসামনি। তো এখানে ফুপু ৪ তলা বিল্ডিংটা করবে। তো এখনো কিন্তু ভিতরে কাজ চলছে। নিচতলা কমপ্লিট হয়েছে। এখানে ভাড়াও দিয়েছে। তো আমি একটু দেখিয়ে দিই যে বাড়িটা কিন্তু একদমই হচ্ছে উপজেলার একদম সামনে। এই পার ওপার, এপার ওপারের মানে একদম উপজেলার সামনেই হচ্ছে বাড়িটা। খুবই সুন্দর। তো আমরা ভিতরে গিয়েছিলাম। ভিতরে যেয়ে একটু ঘুরে দেখিয়েছি। আসলে ওর কাজটা এত সুন্দর হয়েছে, বাড়ির কাজটা খুবই সুন্দর হয়েছে। তো বাড়ির ভেতরে আর কোনো ভিডিও হলো না। এরপরে চলে আসলাম বাইরে। যেহেতু আমার ফুপুর হাসব্যান্ড ছিল সাথে, পরে জয়েন করেছে। তো সেই ফুপা আমাদেরকে ফুচকা খাওয়াবে। তো এখানে ফুচকাটা নাকি অনেক বেশি মজা। ভেবেছি আসলে গ্রামের বাড়ির মানে গ্রামের ফুচকাটা কেমন হবে কি হবে না। তো দেখলাম যে না, আমার ফুপু বলেছিল অনেক মজা। খেয়ে দেখলাম আসলেই মানে ফুচকাটা অনেক বেশি মজার ছিল। তো আমরা সবাই খুব, খুব মজা করে ফুচকাটা খেলাম। আর আমার মেয়ে তো খুবই খুশি ছিল তার নানা বাড়িতে এসে, খুব ভালোবাসা পেয়েছে। তো ফুচকা খেয়ে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। এরপরে আমরা মাদারীপুরে চলে যাব। আর ওই তো সেই ঘোড়া লাল নীল কত কালার হচ্ছে। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।